আজকের রাত পবিত্র শবে কদরের রাত, মহামান্বিত শ্রেষ্ঠ রজনী, আল্লাহর সৃষ্টির সবচেয়ে সেরা রাত হলো এই আজকের শবে কদরের রাত। এবং আজকের রাতটি জুমার রাত। সুবহানাল্লাহ, অত্যন্ত দামি। সম্মানিতা মা বোন, শবে কদরের রাতের নামাজ আপনি কিভাবে পড়তে হয় জানেন না? কদরের নামাজের নিয়ত কিভাবে, কোন সূরা দিয়ে পড়তে হয়, 2 রাকাত পরপর কি কি দোয়া পড়তে হয়, মুনাজাত কিভাবে করতে হয়, কদরের রাতে কিভাবে কদরের রাতের শ্রেষ্ঠ দোয়াটি পড়তে হয়, আপনি এখনো জানলেন না, শিখলেন না, কপাল পুড়ে যাবে আপনার। কারণ আজকের রাতে আগামী 1 বৎসরের আপনার ভাগ্য লিখা হবে, তাকদীর লিখা হবে। আপনি কি পড়বেন, কি খাবেন, কোথায় যাবেন, সুখ দুঃখ, অভাব অনটন, বিপদ সব কিছু লিখা হবে। আজকের রাতে কদরের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে যদি বলেন, রব্বুল আলামিন বিপদ থেকে দূর করে দেন, আল্লাহ তাআলা বিপদ থেকে আপনাকে নিরাপদে রাখবেন, অকল্যাণ বিপদ সব দূর করে দিবেন। সম্মানিতা মা বোন, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের রাত আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে সেরা রাত। এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করে দিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে কদরের রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাতটি কি আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজে আবার উত্তর দিয়ে জানিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো এমন একটি রাত, যেই রাত 1000 মাসের চেয়েও অধিক উত্তম, শ্রেষ্ঠ রাত। আল্লাহ তাআলা তারপরে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে বিশাল বড় ফেরেশতার বাহিনী জিবরাইলের নেতৃত্বে জমিনে ছড়িয়ে ছিটিয়ে যায়। আর আল্লাহর কোন বান্দা বান্দে ইবাদতে মশগুল আছে তাদের লিস্টি তৈরি করেন। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই কদরের রাতে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আজকের রাত হলো কদরের রাত। আজকের রাত আবার জুমার রাত, বৎসরের সেরা রাত এবং সপ্তাহের শ্রেষ্ঠ রাত এবং মাসের সেরা রাত। সর্বদিক থেকে আজকের রাতটি অত্যন্ত দামি। এই রাতটি কেন এত দাম হলো? কদরের রাত এত দাম কেন? কারণ কি? নবীজি বলেন, 1 নাম্বার কারণ হলো এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে জমিনের প্রথম আসমানে কোরআন নাজিল করেছেন। 2 নাম্বার কারণ হলো এই 1 রাত কদরের রাত ইবাদত করলে 1000 মাস ইবাদতের চেয়েও বেশি নেকি আল্লাহ পাক দান করবেন আমল নামায়। আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় অসংখ্য নেকি দান করবেন। 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যত নেকি, এই কদরের রাতে যদি ইবাদত করেন, কদরের নামাজ পড়েন, আল্লাহ তাআলা তার থেকে বহু গুণে বেশি নেকি বাড়িয়ে দিবেন। এই রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা দুনিয়াতে নেমে আসে আর দুনিয়ার মধ্যে, সারা দুনিয়ার মধ্যে বিচরণ করে। এটা শান্তি রহমত বর্ষণের রাত। এই রাতে আল্লাহর ফেরেশতারা গুনাহগার বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ দিয়ে দেন। এই রাতে ইবাদত করলে জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হাবিব, কদরের রাত্রি যদি আমার কোনো বান্দা যদি ইবাদত বন্দেগি করে, আমি আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, এই কদরের রাত এতটাই দাম অন্যান্য কোনো নবীকে দেওয়া হয় নাই, নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই। কেবলমাত্র আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, সম্মানে আল্লাহ তাআলা এই কদরের রাত আমাদেরকে দান করেছেন। সম্মানিত মা বোনে, কদরের রাতে অযথা অবহেলা সময় নষ্ট করবেন না। আমি আপনাদেরকে এখন নামাজের নিয়মটি সুন্দরভাবে আপনাদেরকে শিখিয়ে দেব, কিভাবে আপনি কদরের নামাজ পড়বেন। এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন, তাহলে সহজভাবে আপনি জানতে পারবেন এবং আল্লাহকে রাজি খুশি করতে পারবেন ইবাদত করে করে। সম্মানিত মা বোন, এবার আসুন সরাসরি আমরা নামাজ শিখে নিই। কদরের রাত্রিতে মাগরিবের পর থেকে আল্লাহর রহমত নাজিল শুরু হয়ে যায়। মাগরিবের পর থেকে আপনারা নামাজের প্রস্তুতি নেবেন, প্রিপারেশন নেবেন। এশার আজান যখন দিয়ে দিবে, এশার নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেবেন। এশার নামাজ পড়ার আগে গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ পাক চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, নামাজে দাঁড়ানোর আগে তোমরা পবিত্র হয়ে নাও। যদি পবিত্র হওয়ার জন্য গোসল প্রয়োজন হয়, গোসল করে নাও। পবিত্র হওয়ার জন্য যদি অজুর প্রয়োজন হয়, অজু করে নাও। কারণ পবিত্রতা ছাড়া নামাজ হবে না। পবিত্রতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কবুল করবেন না। সম্মানিত মা বোন, ভালো করে শুনুন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এজন্য সুন্দর করে আগে গোসল করে নেবেন, তারপরে অজু করবেন। অজুটা সুন্দর করে করবেন, কারণ অজুটা অনেক সুন্দর করে করবেন। অজু যদি রসুলের তরিকায় মতো যদি অজু করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ পাক আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, আর আল্লাহর জান্নাতে আপনাকে নবীজি পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, কথাগুলা মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন, খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনতে হবে। পবিত্র যখন হয়ে যাবেন, ওযু যখন করে ফেলবেন, পুরুষ যারা আছেন, মুসলিম ভাই যারা আছেন, আপনারা মসজিদে চলে যাবেন, জামাতে নামাজ পড়বেন। আর আমার মা বোনেরা ভালো করে শুনুন, আপনারা পবিত্র জায়গায় পবিত্র শরীর, পবিত্র কাপড় নিয়ে পবিত্র জায়গায় পবিত্র নামাজ বিছিয়ে নেবেন। তারপরে আপনারা প্রথমে এশারের নামাজ পড়ার জন্য আপনারা রেডি হবেন। প্রথমে এশার নামাজ পড়বেন, প্রথমে এশার নামাজ পড়তে হবে, তারপর তারাবি পড়তে হবে, তারপর লাইলাতুল কদর, তারপরে জিকির আজকার, তারপরে তাহাজ্জুদ, তারপরে ভিতির, তারপর আখিরি মুনাজাত। এমন করে করে আপনারা রুটিন সময়, কতটুকু সময় কোন ইবাদত করবেন, এইভাবে হিসাব করে করে আপনারা ইবাদত করুন। সম্মানিত মা বোন, ভালো করে শুনুন। প্রথমে এশার নামাজের 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন। 4 রাকাত সুন্নত আর 4 রাকাত ফরজের মধ্যে পার্থক্য আছে 2টি। 1 নাম্বার পার্থক্য হলো নিয়তের মধ্যে। কারণ যখন আপনি এশারের 4 রাকাত সুন্নত পড়বেন, তখন সুন্নতের নিয়ত করতে হবে। যখন আপনি এশারের 4 রাকাত ফরজ পড়বেন, 4 রাকাত ফরজের নিয়ত করতে হবে।
2 নম্বর পার্থক্য হলো আপনি যখন নামাজ শুরু করে দিবেন, এশারের 4 রাকাত সুন্নাত যখন পড়বেন, প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে অন্য সূরা মিলাতে হবে, দ্বিতীয় রাকাতেও সেম, তৃতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে অন্য সূরা, চতুর্থ রাকাতেও প্রত্যেকটা রাকাতে আলহামদু সূরার সাথে অন্য সূরা মিলাতে হবে। তারপর এশারের 4 রাকাত ফরজ যখন পড়বেন তখন আপনি প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে, আর শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা। এমন করে এশার নামাজের ফরজ শেষ করবেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। সম্মানিত মা বোন, তারপরে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজের ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে খুব সুন্দরভাবে, সেখান থেকে আপনারা শিখে নেবেন। তারাবির নামাজ 20 রাকাত কমপ্লিট হওয়ার পরে যদি আপনারা ক্লান্ত হয়ে যান, শ্রান্ত হয়ে যান, 10-15 মিনিট বিশ্রাম নেবেন। আপনারা যদি চা কফি বা কোনো কিছু নাস্তা করার প্রয়োজন হয় নাস্তা করে নেবেন। তারপরে আবার সুন্দর করে অজু করবেন। কেন অজু করবেন? অজু আছে, তারপরেও করবেন যেন ঘুম যেন চলে যায়। আর অজু করলে লস নাই, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত মা বোন, ভালো করে শুনুন। এবার কদরের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। কদরের নামাজ এটি নফল নামাজ। এখন থেকে কদরের নামাজ বলতেছি সহজভাবে, মনোযোগ দিয়ে, খরগোশের কানের মতো কান সোজা করে মনোযোগ দিয়ে শুনুন। কদরের নামাজ হলো নফল নামাজ। কদরের নামাজ 2 রাকাত করে পড়তে হয়। যেমন আপনি নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করবেন। এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 এমন করে পড়বেন। সম্মানিত মা বোন, ভালো করে শুনুন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। তারপরে আবার আসুন আমরা কদরের নামাজের নিয়ত জেনে নেই। প্রথমে আরবিতে নিয়ত বলে দিব, তারপর বাংলাতে নিয়ত বলে দিব। আরবিতে প্রথমে বলছি, মনোযোগ দিয়ে শুনুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। আর বাংলাতে নিয়ত খুবই সহজ। আপনি কেবলামুখী হয়ে পশ্চিম দিকে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত কদরের নামাজ আদায় করতেছি। আবারও বলছি, এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত কদরের নামাজ আদায় করতেছি। সম্মানিত মা বোন, ভালো করে শুনুন। কদরের নামাজের নিয়ত আমরা জেনে নিলাম। তারপরে এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর, কোন কোন সূরা দিয়ে আমরা নামাজ পড়ব কদরের নামাজ? এই সূরার ব্যাপারে আমার 2টি কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নাম্বার কথা হলো, আপনি যে সূরা ভালো পারেন, শুদ্ধ পারেন, সুন্দর করে পারেন, ওই সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন। 2 নাম্বার কথা হলো, আপনি প্রথম রাকাতে, যেহেতু এই রাত্রিতে, কদরের রাত্রিতে একটি সূরা নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদর সূরা নাজিল হয়েছে, প্রথম রাকাতে সূরা কদর পড়বেন। আমার সাথে একবার পড়ুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সূরা কদর পড়বেন। তারপরে 2য় রাকাতে পড়বেন সূরা ইখলাস 10 বার করে পড়ার চেষ্টা করবেন। কতবার? 10 বার, অথবা কমপক্ষে 3 বার পড়ার চেষ্টা করবেন। 10 বার পড়লে ফজিলত বেশি। 10 বার যদি পড়েন
তাহলে 3 খতম কোরআনের সওয়াব পাবেন। আর 3 খতমের সাথে শত শত খতম যোগ হবে রমজান মাসের কারণে, ফজিলতের কারণে। তারপর জান্নাতে আপনার জন্য প্রতি 10 বার সূরা ইখলাস নামাজে পড়ার কারণে বিল্ডিং আপনার জন্য আল্লাহ পাক বরাদ্দ করে দিবেন। সম্মানিত মা বোন, তারপরে যদি 10 বার না পড়েন কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়বেন। এমন করে করে প্রত্যেক রাকাতের প্রথম রাকাতে ইন্না আনজালনা, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 10 বার অথবা 3 বার এমন করে করে পড়বেন। তাহলে সূরার বিষয়টি আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আমার মা বোনেরা প্রশ্ন করতে পারেন যে হুজুর 2 রাকাত পর পর নামাজের সালাম ফিরিয়ে কোনো দোয়া পড়তে হবে কি? হ্যাঁ, 2 রাকাত নামাজের সালাম ফিরিয়ে ফিরিয়ে দোয়া পড়বেন। কি দোয়া পড়বেন? প্রথমে ইস্তিগফার পড়বেন, সাইয়্যিদুল ইস্তিগফার, সেরা ইস্তিগফারটি 3 বার পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটি 3 বার পড়বেন। এটি না পারলে ছোট্ট ইস্তিগফারটি 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটি পড়বেন। তারপরে 10 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যেই দুরূদ আছে এই দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম 10 বার পড়বেন অথবা ছোট্ট দুরূদটি পড়বেন 10 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কদরের রাতের শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পড়বেন, যেটি নবীজি পড়ার জন্য বলেছেন। সেরা দোয়া কদরের রাতের দোয়া, দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এটি পড়বেন। কতবার? যতবার আপনার মনে চায় ততবার পড়বেন। সম্মানিত মা বোন, এমন করে করে 2 রাকাত করে পড়বেন। তারপর বলতে পারেন যে হুজুর 2 রাকাত পর কি মুনাজাত দিতে পারবো? হ্যাঁ, মুনাজাত দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার একদম সব ইবাদত করে শেষেও মুনাজাত দিতে পারেন, কিন্তু বেশি বেশি এই রাতে দোয়া করবেন, কারণ আল্লাহ পাক দোয়া কবুল করবেন। সম্মানিত মা বোন, 2 রাকাত করে নামাজগুলো পড়বেন। এবার আসুন আপনাদেরকে আমি সরাসরি 2 রাকাত কদরের নামাজ আমি প্র্যাকটিক্যালে পড়ে আপনাদেরকে বুঝিয়ে দিব কেমন করে পড়বেন। প্রথমে বাংলাতে নিয়ত আমি করব, এইভাবে আপনারা সোজা হয়ে দাঁড়াবেন। মা বোনদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত কদরের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। প্রথমে সানা পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়তে হবে। সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবার বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার সূরা কদর পড়বেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার।
রুকুতে রুকুর তাসবিহ পড়বেন শুদ্ধ করে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ। সোজা হয়ে দাঁড়াবেন, পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ, আল্লাহু আকবার। সিজদায় সিজদার তাসবিহ পড়বেন শুদ্ধ করে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায় তাসবিহগুলো পড়বেন শুদ্ধ করে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, তারপর প্রথমে বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আবার বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস কমপক্ষে 3 বার পড়বেন আর 10 বার পড়ার চেষ্টা করবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহু আকবার। রুকুর তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ, আল্লাহু আকবার। সিজদায় সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এক সিজদা দিয়ে বসবেন আর দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায় সিজদার তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। বৈঠক দিবেন, আত্তাহিয়াতু প্রথমে পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دعاء مسورة পড়বেন, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. তারপর ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 রাকাত পড়বেন। তারপরে আপনারা কিছুক্ষণ জিকির আজকার করবেন। কি কি জিকির করবেন? 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করবেন, যে কোনো সূরা বসে বসে কোরআন তেলাওয়াত করবেন। তারপর জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করবেন। আরও জিকির করতে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরও পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরও পড়তে পারেন দুরূদ শরীফ বেশি বেশি। তারপর ইস্তিগফার পড়তে পারেন। তারপর তাসবিহ পড়তে পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তাসবিহগুলো পড়তে পারেন। এমন করে করে কিছুক্ষণ জিকির, আবার কিছুক্ষণ নফল নামাজ, আবার জিকির, আবার নফল নামাজ। এমন করতে করতে তাহাজ্জুদ পর্যন্ত ইবাদত পড়বেন। তাহাজ্জুদের সময় যখন হয়ে যাবে তখন তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 6 রাকাত অথবা 8 রাকাত তাহাজ্জুদ পড়ে নেবেন। তাহাজ্জুদ পড়া শেষ হলে তারপর ভিতরের নামাজ পড়বেন। আমি ভিতরের নামাজটি আপনাদেরকে সহজভাবে শিখিয়ে দিই। ভিতরের নামাজ হচ্ছে 3 রাকাত, আর এটি ওয়াজিব নামাজ। আমরা যে কোনো নামাজ যখন পড়ি, যে কোনো নামাজ যখন আমরা নিয়ত করি, প্রথম রাকাত যেভাবে পড়ি ঠিক এইভাবে পড়বেন। তারপরে দ্বিতীয় রাকাত আমরা যেভাবে পড়ি ঠিক এভাবে পড়বেন। তারপরে দ্বিতীয় রাকাতে বৈঠক দিতে হয়, বৈঠকে আত্তাহিয়াতু পড়তে হয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, এটা পড়তে হয়। এটা পড়ে আমরা তৃতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে তারপর প্রথমে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপরে সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরা শেষে আমিন বলবেন, আবার বিসমিল্লাহ পড়বেন, পরে তারপর কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। উল্টা তাকবীর দিবেন। তারপর দোয়ায়ে কুনুত পড়বেন। দোয়ায়ে কুনুত হলো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর। এটা পড়বেন। আর এটা যারা না পারেন আপনারা পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর আল্লাহু আকবার বলে রুকু করবেন, সিজদা দিবেন, তারপর বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। তারপরে ভিতরের নামাজ যখন শেষ হবে তারপর কতক্ষণ ইস্তিগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, কদরের রাতের দোয়াটি পড়বেন, পড়ে সর্বশেষ আখিরি মুনাজাত দিবেন। আখিরি মুনাজাতে চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহকে বলবেন, মালিক অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি মাওলা, আর জীবনে গুনাহ করব না, আপনি মাফ করে দেন। চোখের পানি ছেড়ে দিবেন। আর দোয়াটি পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপরে এমন একটি দোয়া পড়বেন যেই দোয়াটি পড়লে দুনিয়াতে কল্যাণ, টাকা পয়সা, ক্ষমতা, সম্মান সব আল্লাহ পাক দিবেন। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক নিরাপদে। যে দোয়াটি পড়লে সাথে সাথে মা বাবার কবর আযাব আল্লাহ পাক মাফ করে দিবেন। এই দোয়াটি পড়লে শুধু কবর আযাব মাফি হবে না, কবরটি আপনার মা বাবার মুহূর্তের মধ্যে জান্নাতের ফুলের বাগান হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবার জন্য বিশাল স্পেশাল উপহার পাঠিয়ে দিবেন।
উপহারটি হলো সারা দুনিয়াতে যত পাহাড় আছে সব পাহাড়গুলাকে একত্রিত করলে, ওজন করলে, মাপলে যত ভারী হবে, ওজন হবে, তত পরিমাণ নেকি আপনার মা বাবার কবরে আল্লাহ পাক পৌঁছে দিবেন। সম্মানিতা মা বোন, তারপরে আপনি নিজের মতো করে নিজের বাসায় আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আল্লাহর কাছ থেকে বিপদ থেকে মুক্তি চাইবেন, বিপদ মুসিবত থেকে মুক্তি চাইবেন। যারা অসুস্থ আছেন আল্লাহকে বলবেন আল্লাহ সুস্থ করে দেন। যারা বিপদে মুসিবতে আছেন বলবেন প্রত্যেকটা বিপদ আল্লাহ পাক দূর করে দিবেন। যারা অভাব অনটনে আছেন আল্লাহকে বলবেন অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সচ্ছলতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিবেন, ধনী বানিয়ে দিবেন, পরকালে জান্নাত দিবেন। যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শবে কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করার আল্লাহ পাক তৌফিক দান করুন এবং পবিত্র কদরের রাতের পরিপূর্ণ ফাজাইল বারাকা আল্লাহ পাক আমাদের নসিব করুন।